কীটনাশকের ব্যবহার ছাড়া কোনোভাবেই ধান চাষ আবাদ করতে পারছেন না কৃষকরা। চাষিরা বলছেন, দিন দিন কীটনাশকের দাম ও পোকার আক্রমণ বেড়ে যাওয়ায় উৎপাদনের বড় একটি অংশ ব্যয় হচ্ছে এই খাতে। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক রোগ ও পোকা চিহ্নিত করতে এবং তার সমাধানে কৃষকদের পরামর্শ দিতে হবে কৃষি বিভাগকে। দিনাজপুর প্রতিনিধি ফখরুল হাসান পলাশের তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দিনাজপুর সদর উপজেলার শিকদারহাট এলাকার কৃষক আমির আলী 5 থেকে 6 একর জমিতে ধানের আবাদ করেন তিনি। শুধুমাত্র বড় মৌসুমেই তার এইসব জমিতে রোগবালাই ও পোকা দমনের জন্য 30,000 টাকার বালাইনাশক স্প্রে করতে হয়। আবার কোনো বছর যদি রোগবালাই বা পোকার আক্রমণ বেশি হয় তাহলে এই খরচ আরও বেড়ে যায়। ডবল খরচা হয়ে যাচ্ছে। আর এই অত্যাধুনিক মেশিন দিলে এই পানিটাকে সাশ্রয় করিয়া বাতাসে একবারে ধোঁয়া করে দেওয়া আমাদের টেকনিকের রায় হচ্ছে ওষুধটা অর্ধেক লাগাছে। তার মতো অনেকেই জানান, কীটনাশক ব্যবহার ছাড়া কোনোভাবেই ধান চাষ করা যাচ্ছে না এবং উৎপাদনের বড় একটি অংশ চলে যাচ্ছে এই খাতে। তার উপর প্রতি বছর বাড়ছে পণ্যের দাম। এছাড়াও দিন দিন নতুন ধরনের পোকার দেখা দিচ্ছে বলেও জানান কৃষকরা। আরও বাদামি পোকা, কারেন্ট পোকা, এগুলো শীষ ছোট হয়ে যাবে। আগাম চিন্তা ভাবনা না করলে এগুলো ফলন ভালো পাওয়া যাবে না। অনেক খরচা, সরকারকে ভর্তুকি দেওয়ার দরকার, নাহলে তো আমরা মাঠে মারা যাব। কৃষি বিভাগের দাবি, সঠিক মাত্রায় কীটনাশক প্রয়োগের জন্য কৃষকদের বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে। উপজেলা কৃষি অফিসার এবং এসও সাহেবদেরকে পরামর্শ দিয়েছি, তারা যেন তাদেরকে সঠিক কীটনাশক ব্যবহার এবং সঠিক মাত্রায় ব্যবহার করে পোকামাকড় দমনের ব্যবস্থা নেয়। বিশেষজ্ঞরা বলছেন, বালাইনাশকের ব্যবহার কমাতে সঠিক রোগ ও পোকা চিহ্নিত করে কৃষকদের পরিচর্যা করা প্রয়োজন। এই ক্ষেত্রে কৃষকদের দ্বারে দ্বারে গিয়ে পরামর্শ দিতে হবে কৃষি কর্মকর্তাদের। পরিমিত পরিমাণ যদি আমরা ব্যবহার করি, তাতে কিন্তু পেস্টিসাইডের ব্যবহার কমে যাবে এবং ফসল উৎপাদন কিন্তু ভালো হবে কিন্তু তাতে, এবং তাদের জনস্বাস্থ্য তো ঠিক থাকবে। তথ্য বলছে, বাংলাদেশে প্রতি বছর প্রায় 40,000 মেট্রিক টন বালাইনাশক আমদানি করতে হয় এবং যার মূল্য প্রায় 800 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।